বর বাড়ি এসেছে আর ঘুরতে যাবো না, এটা কখনো হয়? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বরের হাত ধরে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য মামা শ্বশুরবাড়ি। এখন আমরা দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে। এখানে দাঁড়িয়ে দুজন মিলে একটু পোজ দিতে না দিতেই আমাদের অটোও চলে আসলো। আমাদের প্রথম স্টপ রানাঘাট, আর ওইখান থেকে আমরা যাব কৃষ্ণনগর। ওদিকে কিন্তু বোন অনবরত ফোন করেই যাচ্ছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাট। স্টেশনে ঢোকার সাথে সাথেই আমার চোখ গেল আমলকির দিকে, আর লোভ সামলাতে না পেরে ছটপট কিনে নিলাম। আমার কিন্তু আমলকি খেতে দারুণ লাগে। আমার মতো আর কার কার আমলকি পছন্দ কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। প্ল্যাটফর্মে পায়রাদের ওড়াউড়ি দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এলো। ব্যাস ভিড় ঠেলে উঠে পড়লাম ট্রেনের ভেতর। তো ভিড়ের মাঝেও হাসিটা ছিল মামাবাড়ি যাওয়ার আনন্দে। ট্রেনের জানালা দিয়ে বাইরের এই ছুটে চলা সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো তো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর। স্টেশনে নেমে ওভারব্রিজ পার হতেই টোটোর ভিড়। তো দেরি না করে একটা টোটো ঠিক করে ছটপট উঠে পড়লাম। আর এদিকে গরমে তো আমাদের অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ। তো টোটো থেকে নেমে গেলাম, এখান থেকে একটুখানি হেঁটেই সোজা পৌঁছে গেলাম মামা বাড়িতে। আর এখানে দেখো বোন আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হাই করো, এটা চুমু দাও, চুমু দাও। তুমি কাকে বেশি ভালোবাসো বোনো? অমিতা দিদিকে। জোরে বলো। মনোজ আর মনোজ দাদাকে। কাকে বেশি ভালোবাসো? আমি কি হই তোমার? তাহলে একটু জড়িয়ে ধরো, চুমু দাও। এই মিষ্টি আদর আর ভালোবাসা নিয়ে শেষ করলাম আমাদের ছোট্ট ব্লগ। তো ব্লগটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা সবাইকে।